আসসালামু আলাইকুম। বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক পরপর ৩ বার আইনমন্ত্রী। তো লোকটাকে আমার দেখে নিম্ন শ্রেণীর দালাল মনে হয়, যা এটা আমার মতামত। এবার আসি, উনি আজকে একটা সংবাদ সম্মেলন করেছেন। এখানে উনি বলেছেন যে একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে একজন বিচারকের নেতৃত্বে। ওনারা প্রধান বিচারপতির কাছে ওনারা হয়তো ফাইল টাইল পাঠিয়ে দিয়েছেন। এবার বিচারপতি হয়তো এই ব্যাপারে ডিসিশান নেবেন বা যা করার করবেন। কথা হচ্ছে যে ফেসবুকে দেখা যাচ্ছে কোনো মতে ৪১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, কোনো জায়গায় ৫৮ জন। অর্থাৎ মৃত্যুর সঠিক হিসাব আমরা জানি না, তবে একটা লাশের মিছিল বা লাশের পাহাড় হয়ে গেছে। এর আগে কোনো আন্দোলনে, বাংলাদেশের কোনো আন্দোলনে এত লাশ দেখা যায়নি। তো এতগুলো লাশ হওয়ার পরেও দিব্যি টিকে আছে স্বৈরাচার। যাই হোক, স্বৈরাচার টিকে আছে, স্বৈরাচার টিকে থাকবে হয়তোবা। স্বৈরাচার সেই পাকিস্তানি কায়দায় টিকে থাকবে। আমরা যেহেতু দেশ স্বাধীনের জন্য নামিনি, দেশ রক্ষার জন্য নেমেছি, তাই দেশ রক্ষার জন্য আমাদেরকে আসলে জীবন দিতেই হবে। আমরা এখন ডিফেন্সে আছি, আমরা অফেন্সে নেই। তো সেই বিচার বিভাগীয় তদন্ত কমিটি বাংলাদেশে এর আগে বহু সময় বিচার বিভাগীয় তদন্ত কমিটি হয়েছে, কেউ কারো কোনো বালও ছিঁড়তে পারেনি। অতএব এই বিচার বিভাগীয় তদন্ত কমিটি সেই বাল ছিঁড়াতে তদন্ত কমিটি হবে, এটাই স্বাভাবিক। এ ব্যাপারে আর কোনো মন্তব্য নেই। এরপরের কথা হচ্ছে যে এই আইনমন্ত্রী আনিসুল হক বলছেন আজকে আবার যে ছাত্রদের কোটা সংস্কার আইনের সাথে তারা একমত। তারা কতটুকু খারাপ, নৃশংস, বীভৎস! এতদিন ধরে তারা এই ছাত্রদেরকে রাস্তায় নামিয়ে, ছাত্রদেরকে পিটিয়ে এখন তারা বলছে ছাত্র কোটা আন্দোলনের সাথে তারা একমত। তাদের গুন্ডা বাহিনী ছাত্রলীগ এই কোটা আন্দোলনের বিরুদ্ধে যা না তা করেছে। তারা পিটিয়ে এমন কিছু করেনি, না পিটিয়ে মানে পিটিয়ে তারা সবাইকে রক্তাক্ত করে দিয়েছে। আর আজ এসে সে বলছে যে কোটা আন্দোলনের সাথে একমত। আরেকটা কথা সে বলেছে, সে পিতৃতুল্য। এই আইনমন্ত্রী যখন কোটা আন্দোলন শুরু হয়েছিল, সে ব্রাহ্মণবাড়িয়া থেকে ফিরছিল, তখন সেই কোটা আন্দোলনকারীদেরকে রাজাকারের দোসর বলেছিল। আজ সে পিতার দাবি নিয়ে সে আমাদের ছাত্রদেরকে বলছে যে তার কথা শোনার জন্য। এরকম নষ্ট, নির্লজ্জ ছেলে না হলে যে সকলকে বলেছে যে রাজাকারের দোসর, তাদের সে এখন পিতা হতে চাচ্ছে। এত বড় নির্লজ্জ, বেহায়া, ছোট লোক আমার মনে হয় আর পৃথিবীতে নাই। যাই হোক, এদেরকে যতই গালি দিয়ে কোনো লাভ নেই। এরা ক্ষমতার মসনদে আছে, ক্ষমতায় মসনদে বসে তারা যা খুশি তাই করবে। এই আইনমন্ত্রী কি বললো না বললো, আমি আশা করব যে যারা কোটা আন্দোলনে যারা জড়িত সেই নেতৃবৃন্দ তাদের এই ষড়যন্ত্রে পা দেবে না, তাদের এই আলোচনা যাত্রাপালায় পা দেবে না। আমরা অবশ্যই দাবি করব যে কোটা আন্দোলনের সকল দাবি মেনে নিয়ে কোটাকে তারা বাতিল করে, সরকার কোর্টের, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট দেখাক আর যেটাই দেখাক না কেন, এই কোটা আন্দোলন বাতিল করলেই একমাত্র কোটা আন্দোলন বন্ধ হবে। এছাড়া এই আন্দোলন স্বৈরাচার বিরোধী আন্দোলনের রূপ নেবে। আরেকটা কথা, আমরা যতটুকু জানি প্রধান বিচারপতি বা বিচারপতিরা যখন তখন তারা কোর্ট বসাতে পারেন। আমি খুব অবাক হচ্ছি, প্রধান বিচারপতি অর্থাৎ বিচার বিভাগের উপর বন্দুক রেখে সরকার জনগণকে খুন করছে, বিচার বিভাগ কোনো কথা বলছে না। বিচারপতিরা সরকারের গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছে, কখন সরকার গ্রিন সিগন্যাল দেবে এবং সরকার কিভাবে তাদেরকে বলবে যে এভাবে রায় দাও, তারা সেই রায় দেবে। আর যাই হোক, আমরা এই বিচার বিভাগের উপর আসলে আস্থা রাখতে পারি না। আস্থা না রাখার যথেষ্ট কারণ আছে, তাদের আচরণ, তাদের বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থা। তো আইনমন্ত্রী যে আলোচনার একটা ষড়যন্ত্র, অর্থাৎ পাকিস্তানি কায়দায় যে আলোচনা করে সময় ক্ষেপণের যে চেষ্টা করছে, এইটা যাতে সফল না হয় সেই দিকে অবশ্যই কোটা আন্দোলনকারীদেরকে লক্ষ্য রাখতে হবে। ধন্যবাদ।